10 শয্যা 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল ডেন্টাল সার্জন পদ সৃষ্টি সহ জেলা উপজেলা পর্যায়ে প্রতি 50,000 জনগোষ্ঠীর বিপরীতে একজন ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে তার 10,000 জনের মধ্যে একজন ডেন্টাল সার্জন। দ্বিতীয়ত, আসন্ন বিশেষ বিসিএস এ 500টি পদে ডেন্টাল সার্জন নিয়োগের ব্যবস্থা করতে হবে। একই সাথে বিসিএস সহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় ডাক্তারদের আবেদনের বয়স 32 বছর থেকে 34 বছরে উন্নীত করতে হবে। 3. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে উপজেলা পর্যায়ে 6ষ্ঠ গ্রেডের 2টি জুনিয়র কনসালটেন্ট এর পদ সৃজন করতে হবে। জেলা পর্যায়ে 6ষ্ঠ গ্রেডের 5টি ডেন্টাল কনসালটেন্ট, 5ম গ্রেডের 2টি সিনিয়র ডেন্টাল কনসালটেন্টের পদ সৃজন করতে হবে। স্বাস্থ্য সেবায় সমতা বিধান করতে হবে। ডেন্টাল সাবজেক্টে বিশদ বহির্ভূত ডেন্টাল সার্জন পোস্টে সরকারি সার্জনদের পদায়ন বন্ধ করতে হবে। জনগণকে স্বল্প মূল্যে সেবা প্রদান ও প্রাথমিক পর্যায়ে অল ক্যান্সার শনাক্তের লক্ষ্যে ডেন্টিস্ট্রিকে অপারেশনাল প্ল্যানের আওতায় আনতে হবে। জনগণের সঠিক ও নিরাপদ চিকিৎসা নিশ্চিতে বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ দন্ত চিকিৎসা প্রদান করতে পারবে না তা নিশ্চিত করতে হবে। সরকারি বেসরকারি সব ধরনের বিএসসি ডেন্টাল টেকনোলজি কোর্স বন্ধ করে বিএসসি ডেন্টাল ল্যাব টেকনোলজি কোর্স চালু করতে হবে। আর বিএসসি ডেন্টাল টেকনোলজিস্ট এবং ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্টের প্রাইভেট প্র্যাকটিস অনুমতি প্রদানের চক্রান্ত বন্ধ করতে হবে। একই সাথে চলমান রিট মামলা সময় দ্রুত নিষ্পত্তি করতে হবে। এই ছিল আমাদের 8 দফা। আমাদের একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, আমাদের বিসিএস স্বাস্থ্যকের ডেন্টাল সার্জনের শূন্য পদের একটা আমরা হিসাব করেছি। সেটা হচ্ছে আমাদের নবম গ্রেডে অলরেডি নবম গ্রেডে কতগুলো পদ, তারপর আমাদের হচ্ছে ডেন্টাল সার্জনদের পোস্ট, সহকারী সার্জন দ্বারা অকুপাইড অনেকগুলো পোস্ট আছে, সামনে আমাদের অনেকগুলো সুপারনুমারি প্রমোশন পদ তৈরি হবে। সব মিলে অ্যারাউন্ড 300 সিট এখনো শূন্য পদ আছে। তো আমরা আশা সরকারের কাছে এই জিনিস ব্যক্ত করতে চাই, আমরা যারা সাধারণ শিক্ষার্থী, যারা আমরা সরকারি চাকরি অংশ নিতে পারি, দেশের প্রান্তিক মানুষের সেবা করতে পারি, তাদের জন্য আমাদের যথাযথ পদ সৃজন করতে হবে এবং আমাদের আসন্ন স্পেশাল বিসিএস এ 500 জন ডেন্টাল সার্জন নিয়োগ করার আহ্বান করছি।